দুপুরে কালো মেঘে ঢাকলো আকাশ, সঙ্গে বৃষ্টি। তবে শুধু আজ নয়, আগামীকালও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 11 থেকে 13ই মে বৃষ্টি হবে, তবে কমবে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ কমবে এবং উত্তরবঙ্গেও একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 9 থেকে 10 তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 9 থেকে 10 এই পিরিয়ডটায় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 40 থেকে 50 বা 60 কিলোমিটারও প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দু এক জায়গায়। বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা। লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে লোকালাইজ ধরনের এই 9 থেকে 10 এই পিরিয়ডটার ভেতরেই। মেন কনসার্নটা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, দমকা হাওয়া, সেই সাথে বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা। তারপরেও 11 থেকে 13 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে তীব্রতা, যেটা বজ্রবিদ্যুতের তীব্রতা বা দমকা হাওয়ার তীব্রতা, সেটা ধীরে ধীরে কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। অন্যান্য জেলাগুলোর মতো কলকাতার ক্ষেত্রেও তীব্রতার কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 9 থেকে 10 এই পিরিয়ডের ভিতরে। উত্তরবঙ্গের জন্য ইন্টেন্সিটি তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন উত্তরবঙ্গের জেলা।